আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ নতুন একটি ব্লগ শুরু করলাম। আলহামদুলিল্লাহ সবার ভালো লাগবে। আজ আমি বানাবো কাঁচা আমের মুরব্বা। তো এর জন্য আমি 2 কেজি পরিমাণের আম আমি কেটে ছিলে ভালো করে পরিষ্কার করে নিছি। তো আমি এখন 2টা কাঁটা চামচের সাহায্যে আমি এভাবে আমগুলো কেচে নেব। চাইলে একটা দিয়েও পারবেন আপনারা করতে, আর 2টা দিলে আমার থেকে মনে হয় যে তাড়াতাড়ি হয়ে যায় আর এটা ভালোভাবে আমগুলো কেঁচা হয়ে যায়। যে কত সফট হয়ে গেছে আর আমার সহজেই আমটা হয়ে গেছে, কেঁচা হয়ে গেছে। এটা আমি পানিতে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। আমি এটা পানি আবার চেঞ্জ করে দেব রাতে 2বার। তো এই যে আমার বাচ্চারাও আমাকে সাহায্য করছে। এই যে আমার সকালে হয়ে গেছে, এখন এটা আমি এরকম চেপে চেপে এটার ভিতর যে এক্সট্রা পানি আছে এটা বের করে নেব। তো আমি একটা জালিতে রেখে দিচ্ছি, এভাবে চেপে চেপে আমি সবটা উঠিয়ে নেব। তো জালিতে রাখছি যাতে পানিটা বের হয়ে যায়। এই তো আমার এটা হয়ে গেছে। এখন আমি সকাল হয়ে গেছে, এখন আমি আমটা আমি শিরাতে ভিজিয়ে নেব। এখন আমি 3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এতে লবঙ্গ, এলাচ, তেজপাতা একটা ফ্লেভারের জন্য আমি এটা অ্যাড করছি। তো এটা আমার শিরাটা মোটামুটি হয়ে আসছে, যেমন আঠাটা ভাব যেমন হয়ে আসবে তখনই আমটা দিয়ে দিতে হবে। আর নয়তো বেশি যদি আমি শিরাটা করে নেই তাহলে আমটার সাথে এটা ভালোভাবে মিশবে না। এই তো আমি এক এক করে সবটা আম আমি দিয়ে দিচ্ছি। তো এই মোরব্বাটা সবাই খেতে পারে, ছোট বড় সবাই খেতে পারে। বাচ্চারা এই মোরব্বাটা সবচেয়ে বেশি পছন্দ করে। তো এটা এভাবে বানিয়ে আপনারা একটা জারে বা বক্সে ফ্রিজে রেখে দিতে পারেন বা এটা বাইরেও সংগ্রহ করে রাখতে পারেন। এটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। এই তো আলহামদুলিল্লাহ আমার সবটা দেওয়া হয়ে গেছে। তো এটা আমি 10 মিনিট এটা আমি রান্না করে নেব, যাতে করে প্রতিটা আমের গায়ে শিরাটা লেগে যায়। এই তো আমটা আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দেখাচ্ছি। এটাতে কোনো এক্সট্রা কোনো শিরা ছিল না, এটা প্রত্যেকটা আমের গায়ে গায়ে শিরাটা লেগে গেছে আর ভালোভাবে শিরাটা এটা আমের সাথে মিশে গেছে। এটা কোনো টক নাই, পুরো পারফেক্টলি মিষ্টি হয়েছে। আমি এরকম একটা জারে রেখে দিলাম, তারপর আমি ফ্রিজে সংগ্রহ করব। আমার বাচ্চারা আছে, যেহেতু বাইরে রাখলে এটা ওরা খাবে আর এটা নষ্ট হওয়ার চান্স থাকতে পারে, এই জন্য আমি ফ্রিজে রাখবো। আজ এতটুকুই। আসসালামু আলাইকুম।